এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার এই নতুন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা নতুন একটা লেকচার সিরিজের আলোচনা নিয়ে আসছি তোমাদের সামনে। তো এই লেকচার সিরিজে আলোচনাটা কেন দরকার এটা সর্বপ্রথম তোমাদের জানিয়ে দেওয়া দরকার এই কারণে যে সাপোজ আমি যেভাবে ফিল করি যে তুমি একটা পণ্য কিনবা, তো তুমি চিন্তা করবা এই পণ্যটা কোন শোরুমে সবচেয়ে ভালো পাওয়া যায়। শুধু ভালোই না, মিনিমাম প্রাইসে ম্যাক্সিমাম প্রফিট হবে কোথায়। অ্যাজ এ কনজিউমার হিসেবে তোমার একটা দায়িত্ব জেনে নেওয়া। আবার প্যারালালি আমি এটা বলতে পারি যে অ্যাজ এ সেলার, যে বিক্রি করবে তারও দায়িত্ব আছে যে এই প্রোডাক্টটা যে আমি তৈরি করতেছি এটা কাদের টার্গেট করে তৈরি করতেছি। এটা কি টপ নচ কনজিউমারদের জন্য, নাকি মিডল ক্লাস এভারেজ, নাকি লোয়ার ক্লাস বা আমরা যে বেলো এভারেজ যেটা বলি, তিন ধরনের কনজিউমার থাকে। তো কাকে টার্গেট করবে এটা ডিপেন্ড করে কিন্তু প্রোডাক্টটা তৈরি করা হয়। তো যেহেতু এইখানে আমরা তোমাদের একটা সার্ভিস দিতে আসছি, তো এই সার্ভিসে কি কি কোর্স থাকবে এবং এই কোর্সটা কাদের জন্য, অ্যাজ এ সেলার বা অ্যাজ এ টিচার হিসেবে এটা আমার দায়িত্ব আগে জানিয়ে দেওয়া। কারণ হয়তো ধরে নাও তুমি না জেনে একটা কোর্সে এনরোল করে ফেললা, কিন্তু দেখলা এই কোর্সের পড়াটা তোমার কাছে ভালো লাগতেছে না। কিরকম হইতে পারে, যেমন মনে করো তুমি খুবই টপ স্টুডেন্ট, কিন্তু আমি জানি না, আমি একটা খুব এভারেজ লেকচার দিতেছি, তোমার কাছে বোরিং লাগবে যে স্যার কি লেকচার দিচ্ছে, এটা তো ব্যাপারই না, অথবা এটা তো আমি অমুক জায়গায় আরো ভালো লেকচারটা পাচ্ছি, অমুক তো আরো ভালো পড়াচ্ছে, তুমি কিন্তু এনরোলটা কিন্তু ইনভ্যালিড হয়ে যাবে। ওকে, তো অথবা এইভাবে এটাও হইতে পারে যে তুমি এমন একটা কোর্সে ভর্তি হলা যে তুমি যে খুবই দুর্বল স্টুডেন্ট সেটাও আমি জানি না, কিন্তু আমি খুব টপ লেভেলে একটা লেকচার দিলাম, তুমি বলবা স্যার কি পড়াচ্ছে মাথার উপর দিয়ে যায়, এই কোর্সে এনরোল করে তো ভুল করলাম। তো এই জন্য কোর্স সম্পর্কে আইডিয়া নেওয়াটা খুবই জরুরি তোমার, এবং আমারও দায়িত্ব তোমাকে জানায় দেওয়া কোন কোর্সটা কাদের জন্য। দীর্ঘ এক্সপিরিয়েন্স থেকে বলতে পারি আমি এই পর্যন্ত তিন ধরনের স্টুডেন্টকে ফাইন্ড আউট করি। যা প্রথমে হচ্ছে যারা টপ স্টুডেন্ট, যারা আসলে পড়াশোনা করেই টপ প্লেস করার জন্য, এটা গড গিফটেড ওদের মেধাটা আমি বলে থাকি আর কি। তো এই ধরনের স্টুডেন্টকে এক ক্যাটেগরি করছি, এদেরকে এক ধরনের সার্ভিস হবে। কিন্তু আমাদের বাংলাদেশের সবচেয়ে মেজরিটি স্টুডেন্ট হচ্ছে মিড রেঞ্জের স্টুডেন্ট, সবচেয়ে মেজরিটি এই রেঞ্জে। এটা খুব দুর্বলও না, এরা খুব টপও না, কিন্তু এরা খুব হাই পারফর্মার। এদেরকে যদি শাইনিং করা হয়, মসৃণ মানে মোজাইক কি বলে ঘষা হয়, তখন তাদের থেকে ভালো একটা আউটপুট চলে আসে। তো এই ধরনের স্টুডেন্টদের নিয়েই কাজ করাটা আমি মনে করি অধিক শ্রেয়। কারণ টপাররা আসলে যার কাছেই পড়ুক ও টপই করবে, ও আমার কাছে আসুক আর নাই আসুক। ওকে, আর তিন নম্বরে যাদের বলবো, যারা একেবারে একটু দুর্বল স্টুডেন্ট, অথবা কিছুটা বলবো যে গড গিফটেড, যে আসলে অনেক পরিশ্রম করে, আমার দেখা অনেক পরিশ্রম করে, ডেডিকেশন দেয়, কিন্তু মনে রাখতে পারে না, অথবা স্যার অনেক টপিক হয়ে যায়, এত কিছু আমি পারি না স্যার। তো তাদের জন্য আমি আলাদা একটা সিরিজ করলাম। তো এই তিন ধরনের ক্রাইটেরিয়ার উপর ডিপেন্ড করে আমি লেকচারগুলো ভাগ করছি। তো তুমি কোন লেভেলের স্টুডেন্ট সেটা আমি জানি না, কিন্তু তোমার দায়িত্ব হচ্ছে তুমি এই কোর্স সম্পর্কে আইডিয়াগুলো নিয়ে নাও যে তোমার জন্য সবচেয়ে ক্যাপাবল কোন লেকচারটা। ওকে, তো আমরা শুরু করতেছি। সর্বপ্রথম আমরা এই ফিজিক্সের লেকচারগুলোকে চারটা সিরিজে ভাগ করছি। এক, বিগিনার সিরিজে আমরা ভাগ করছি। দুই, রেগুলার সিরিজে আমরা ভাগ করলাম। তিন, অ্যাডভান্স সিরিজে আমরা ভাগ করলাম। চার, পিএইচডি সিরিজে ভাগ করছি। এই টোটাল চারটা সিরিজে একটা লেকচারকে ভাগ করা হবে, অর্থাৎ একটা টপিক চার ধরনের লেকচার তোমার সামনে থাকবে। তোমার কোনটা চুজেবল বা তোমার কোনটা তোমার জন্য ক্যাপাবল, তুমি সেই লেকচারটি পিক করবা। ওকে, তো তোমাকে ধারণা দিচ্ছি যে তোমার জন্য কোন কোর্সটা। তো দেখো যে এই বিগিনার সিরিজ মূলত তৈরি করা হয়েছে একটু দুর্বল স্টুডেন্টদের জন্য, যাদের ক্যাপাবিলিটি একটু কম কিন্তু পরিশ্রমী, যে তোমরা আসলে চাও ভালো কিছু করতে, তাদের জন্য এই কোর্সটা। তো দেখো, সর্বপ্রথম তোমার জন্য নিয়ে আসা হয়েছে শাহজাহান তপন স্যার, অর্থাৎ এই কোর্সে শাহজাহান তপন স্যারের থিওরি, ম্যাথ, বেসিক সবকিছু তোমাকে করানো হবে, পেজ টু পেজ করানো হবে। তোমার সামনে বই থাকবে, এখানেও বই থাকবে, পেজ টু পেজ কমপ্লিট করে দেওয়া হবে, ক্লাসে পড়া ক্লাসে শেষ করে নিবা। প্লাস ইসাক স্যারের থিওরি, ধরুন আজকে একটা টপিক আমি তপন স্যার থেকে পড়াইলাম, সেখান থেকে ম্যাথ করাইলাম, কিন্তু ইসাক স্যারও তো সেম টপিকটা আছে, ওখান থেকে আমরা দেখবো ইসাক স্যারের বইতে এই টপিকে কি কি থিওরি আছে, কি কি ইনফরমেশন বেশি আছে। কারণ আমরা জানি ইসাক স্যারের বই থেকে প্রচুর পরিমাণে এমসিকিউ বোর্ডে প্লাস মেডিকেল আসে। ওকে, তো আমরা এই টপিকের ম্যাথমেটিক্সের পাশাপাশি ইসাক স্যারের শুধু থিওরি বা ইনফরমেশন গুলো আমরা পিক করব, কোনো ম্যাথমেটিক্স এখান থেকে পিক করব না।
2 নম্বরে বোর্ড প্রশ্নের সমাধান। এটা তো একটা কমন সার্ভিস সবাই দিয়ে থাকে যে চ্যাপ্টার শেষে প্রত্যেকটা চ্যাপ্টারের সিকিউ এমসিকিউ আমরা সলভ করে দিব। 3 নম্বর পিওয়াইকিউ, প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন, মেডিকেল, বিশ্ববিদ্যালয় গুচ্ছে এবং কৃষি গুচ্ছে। অর্থাৎ যেদিন যে টপিক পড়ানো হবে ওই টপিকে মেডিকেলে কি আসছে, গুচ্ছে কি আসছে, কৃষি গুচ্ছে কি আসছে, এগুলো তোমাকে হাতে ধরে সলভ করে দেওয়া হবে। ওকে, তো এই কোর্সের উদ্দেশ্যটা দেখো। এই কোর্সটা করলে তুমি কি কি পাবা? এক, বোর্ডে A+ নিশ্চিত করো। 80 থেকে 100 তুমি অনায়াসে উঠে ফেলতে পারবা, কোনো ঝামেলাই হবে না যদি তুমি দায়িত্বশীল এবং রেগুলার স্টুডেন্ট হয়ে থাকো, ঠিক মতো পড়াশোনা করে থাকো। ফাঁকিবাজি করলে তার আমার কিছু করার নেই। 2 নম্বরে দেখো যে এই টপিক মানে কোর্সটা করলে মেডিকেল, বিশ্ববিদ্যালয় গুচ্ছ, কৃষি গুচ্ছে পরীক্ষায় তুমি একটা আসন সিট তুমি মাস্ট বি প্লেস করতে পারবা। তুমি পাবাই, কততম হবে এটা তোমার পরিশ্রমের উপর ডিপেন্ড করবে, তুমি কত আগাবা। ওকে, তো তুমি দেখো এই কোর্সটা করলে এটা এমন একটা কোর্স যেটা করলে তোমার একাডেমিক প্লাস অ্যাডমিশন দুইটাই হয়ে যাবে। তোমার ওই একাডেমিক শেষে 3 মাসে তোমার আমার কাছেও পড়া লাগবে না, কারো কাছেও পড়া লাগবে না। তুমি বাসায় বসে শুধু রিভিশন দাও, বারবার শুধু পড়াশোনা করো, নিজের মেমোরিতে কিভাবে সেভ রাখবা সেটা প্র্যাকটিস করো, দ্যাটস ইট। আর এগুলো কোর্সের শেষে তো আমরা মক টেস্ট বা এক্সাম নিবই, এক্সামগুলো দাও, দ্যাটস নাও, তোমার আলাদা কোনো পেইড করা লাগবে না ইনশাল্লাহ। ওকে, এই হচ্ছে তোমার বিগিনার সিরিজের ধারণা। এখন চলে আসি রেগুলার সিরিজ। তো রেগুলার সিরিজ আমরা জানি সাধারণত ওই সকল স্টুডেন্টদের জন্যই যারা একটু মিড রেঞ্জের, যারা একেবারে দুর্বল না, যারা একেবারে টপও না, কিন্তু তাদের আউটপুট মোটামুটি পরিশ্রম করাইলে ভালো আসা সম্ভব, এটা তাদের জন্য এই রেগুলার সিরিজটা করা। তো এখানে কি কি নিয়ে আসছি দেখো। সেলুসার সম্পূর্ণ করাবো। তো তোমরা মনে করো না যেখানে সেলুসার লিখছি দেখে সেলুসার বাংলাদেশের বেস্ট বই, ব্যাপারটা এরকম না। সেলুসারের বইটা আমি বা আদার্স যে বইটা দেখছি একটু গোছালো মনে হয়েছে আমার কাছে, তোমার কাছে মনে নাও হইতে পারে। আমি সেলুসারটা পড়াবো, তোমার কাছে যদি অন্য কোনো কিছু ভালো লাগে তুমি সে বইটা পিক করো, আমার কোনো সমস্যা নেই। তো আমরা এখানে সেলুসারের বই পেজ টু পেজ তোমাকে কমপ্লিট করে দেবো। তুমি তোমার হাতে একটা কপি থাকবে, বলে দিব আজকে এই টপিক পড়াচ্ছি, তোমার সামনে বই আমার সামনে বই, এখানে স্পষ্ট তুমি মিলিয়ে নিতে পারবে আজকে কোন পেজ থেকে কোন পেজ পর্যন্ত পড়া হয়েছে, অর্থাৎ সম্পূর্ণ পড়ানো হবে। প্লাস জাতীয় বইয়ের আলোকে অ্যাডভান্স প্রবলেম, তো আমাদের ট্রেডিশনাল যে বইগুলো আছে এখান থেকে কালেক্টেড কিছু অ্যাডভান্স প্রবলেম গুলো আমি পিক করে নিব, নিয়ে তোমাকে এখানে প্রোভাইড করব, যাতে তোমার আদার্স বইগুলো আর কিনা না লাগে। এখানে থাকবে বোর্ড প্রশ্নের সমাধান, কমন সার্ভিস, এটা সবাই দিয়ে থাকে, এটা বলার কিছু নাই। পিওয়াইকিউ, প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন, সেটা হচ্ছে বুয়েট, ইঞ্জিনিয়ারিং গুচ্ছ এবং ঢাকা ইউনিভার্সিটির ক ইউনিট। অর্থাৎ যেদিন যে টপিক পড়ানো হবে ওই টপিকের উপর বুয়েটে কি আসছে, ইঞ্জিনিয়ারিং গুচ্ছে কি আসছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কি আসছে, সেগুলো তোমাকে সাথে সাথে করা দেওয়া হবে। ওকে, তো এই কোর্সটা করলে তুমি কি কি পাবা, তোমার আউটপুট তো লাগবে। এই কোর্সের উদ্দেশ্যটা কি, তুমি কিসের জন্য এই কোর্সে আসছো, দেখো আউটপুটটা। বোর্ডে A+ মাস্ট পাবা 80 থেকে 100, তোমার কোনো পেইনি হবে না, জাস্ট এই কোর্সটা কমপ্লিটলি করলেই হবে। ডিউর ফার্স্ট, দেখো ফার্স্ট, সেকেন্ড, থার্ড থেকে 1000তম, তার মানে ডিউর ফার্স্ট হওয়ার অ্যাবিলিটি তোমার এই কোর্সে চলে আসবে এই তুমি ঠিকমতো পড়াশোনা করে থাকো, গাইডলাইনটা মেনে চলো। ওকে, 3 নম্বর বুয়েটের 100তম থেকে 1000তম, অর্থাৎ তুমি যদি এই কোর্সটা এনরোল করো, কমপ্লিটলি ডান করো, তুমি বুয়েটের 100 থেকে 1000 অনায়াসে প্লেস করতে পারবা। কততম হবে এটা তোমার ডেডিকেশন, তোমার পরিশ্রমের উপর ডিপেন্ড করবে, বাট এই ম্যাটেরিয়াল তোমাকে দেওয়া হবে, এই প্লেসমেন্টের জন্য যা লাগবে সব তোমাকে দেওয়া হবে। ওকে, 4 নম্বরে আছে ইঞ্জিনিয়ারিং গুচ্ছ। দেখো আমরা জানি ইঞ্জিনিয়ারিং গুচ্ছ কিন্তু অনেক বড় প্লেস, অনেক বড় সিট থাকে, তারপরও দেখো ফার্স্ট থেকে 1000 বলছি, তার মানে ইঞ্জিনিয়ারিং গুচ্ছ বা আদার্স বুয়েট বাদে রুয়েট, কুয়েট, চুয়েট যে গুচ্ছগুলো পরীক্ষাগুলো হয়, তুমি যদি সেখানে পরীক্ষা দাও তুমি প্রথম হওয়ার মতো যোগ্যতা রাখবা যদি তুমি এই কোর্সটা কমপ্লিটলি ডান করো। ওকে, তো এই কোর্সের আউটপুট তো মোটামুটি আমরা বুঝে ফেলছি যে এই কোর্সে আসলে কি কি আসতেছে, কি ম্যাটেরিয়াল লাগবে সেটা আমি দেব। সম্পূর্ণ সেলুসার বলছি, বাট সেলুসারের হুবাহু পড়াবো না, এক্সট্রা কিছু ম্যাটেরিয়াল আমি নিজস্ব ভাবে দিব। কেন, এখানে চ্যালেঞ্জ আছে, ডিউর ফার্স্ট সেকেন্ড থার্ড, ব্যাপারটা তো সহজ না। ইঞ্জিনিয়ারিং গুচ্ছের ফার্স্ট সেকেন্ড থার্ড, ব্যাপারটা তো সহজ না। সো আমি পার্সোনাল কিছু ম্যাটেরিয়াল তোমাকে দিব সেলুসারের বইয়ের পাশাপাশি। ওকে, তো এই ছিল তোমার রেগুলার সিরিজের ধারণা। এখন আসলে অ্যাডভান্স সিরিজ, এই সিরিজটা আসলে কাদের জন্য? তো আমি বললাম না ওই কিছু রয়্যাল ফ্যামিলি থাকে বা কিছু রয়্যাল কনজিউমার থাকে যারা সবসময় রয়্যাল প্রোডাক্ট খুঁজে, ব্যাপারটা আসলে এরকম। তো অ্যাডভান্স সিরিজটা তৈরি করা হয়েছে, এখানে অনেকেই আসবে যাদের
লেকচারটা কিছুটা দুর্বল মনে হইতে পারে যে স্যার আপনি যে লেকচারটা দিচ্ছেন এটার থেকে বেটার লেকচার তো অমুক জায়গায় পড়াচ্ছে, তাদের জন্য স্যার এই সিরিজটা। ওকে, যারা এটার মধ্যে স্যাটিসফাই থাকবা না যে স্যার আমার এটা হচ্ছে না, আরো বেশি লাগবে, তুমি চলে আসো অ্যাডভান্স সিরিজে। তো এখানে কি করানো হবে? সিচুয়েশন বেস অ্যাডভান্স লেকচার, অর্থাৎ দেখ এখানে কোনো সেলুসার নাই, ইসাক নাই, তপন নাই, কিছু নাই। কি লিখলাম? সিচুয়েশন বেস অ্যাডভান্স লেকচার। এটা সম্পূর্ণটা ইউনিক একটা প্রসেসে তোমাকে পড়ানো হবে, যেটা সম্পূর্ণভাবে আমার নিজের তৈরি। মানে এই কোর্স ম্যাটেরিয়ালটা এটা আমার নিজের থেকে আমি চিন্তা করলাম যে একটা নতুন একটা ইনভেনশন নিয়ে আসবো তোমাদের সামনে, যেটা বাংলাদেশে এখন পর্যন্ত কেউ এভাবে পড়াবে না। সবাই সাধারণত কিভাবে পড়ায়? একটা থিওরি নিয়ে আসে, একটা কমন থিওরি বইয়ের যে সলভ এক্সাম্পল গুলো আছে সেগুলো করায়, তারপর প্র্যাকটিস প্রবলেম। এইভাবেই তো চলে আসতেছে, আমরাও পড়ছি, আমাদের পরবর্তী জেনারেশন রানিং সবাই এইভাবেই করে আসতেছে। কিন্তু আমি চিন্তা করলাম না, নতুন একটা জিনিস নিয়ে আসবো এই প্রফেশনে, সেটা হচ্ছে সিচুয়েশন বেস। তুমি সিচুয়েশন, আমরা জানি এখনকার পড়াশোনার যে প্যাটার্ন, কখনো সরাসরি বলে না এফ ইকুয়ালস টু এম এ প্রমাণ করো, কিন্তু এফ ইকুয়ালস টু এম এর অ্যাপ্লিকেশন আসে প্রচুর পরিমাণে। তো তোমার আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্টের প্রবলেম হয়, যারা টপ লেভেলের বা বড় বড় কম্পিটিটিভ এক্সামিনেশনে যাও, তখন তোমাদের প্রবলেম হয় স্যার এই সিচুয়েশন ধরতে আমাদের সময় লাগে। এই কোর্সটা হবে সেই লেভেলের, তুমি প্রশ্ন দেখেই বুঝে ফেলবে এটা হচ্ছে এই সিচুয়েশন। তোমাকে সিচুয়েশন কিভাবে ক্র্যাক করতে হয় সেটা তোমাকে ট্রেন করা হবে। তোমার ব্রেন অটো মানে খুব ফাস্টলি তোমার ব্রেনটা মনে করে সিচুয়েশনটা অ্যাবজর্ব করে ফেলবে, যেটা এই প্রসেসে হবে, এটা এই কনসেপ্টগুলো নিয়ে তোমার তৈরি করা হবে। ওকে, তো এই হচ্ছে তোমার অ্যাডভান্স সিরিজের লেকচারের ধারণা দিলাম। এটা সম্পূর্ণ ইউনিক একটা ইনভেনশন, চেষ্টা করব খুব চমৎকার ভাবে দেওয়ার জন্য। অপেক্ষা থাকো, আসতেছে। এখন এখানে কি কি প্রবলেম করানো হবে? থিওরি তো আমি পড়াবই, প্রবলেমটা আমি বাছাই করছি দুইটা ফরেন বই, বিদেশি বই আমরা বাছাই করছি। এখানে মেইনলি আমরা জানি বুয়েট বলো আদার্স যে বড় বড় এক্সাম আছে, কয়েকটা ফরেন বই সলভ করলে তুমি 200-তে 200 উঠাতে পারবা, তোমার পক্ষে সম্ভব। সেই দুইটা বইয়ের নাম ছায়াপথ ও এসসি বারবা, যেটা অধিকাংশ আমাদের অ্যাডমিশন টিচার যারা আছে তারা বলতে চায় না, তারা সম্পূর্ণ নিজের ক্রেডিট নিতে চায়। আসলে ব্যাপারটা এরকম না, তুমি ছায়াপথ আর এসসি বারবা সলভ করো, বুয়েটের তোমার এই যে আউটপুটটা তোমাকে বলে দেওয়া হয়েছে, দেখো 5 থেকে 100তম। এই কোর্সে দেখো 100 থেকে 1000, এখানে দেখো প্রথম থেকে 100তম। তাহলে এটা হচ্ছে মাত্র হচ্ছে টপ 100 এর জন্য, যারা টপ লেভেলের পজিশনটা করতে চাও তারা শুধুমাত্র এই কোর্সে এনরোল করবা। বুয়েট থেকে দেখবো অনায়াসে, তুমি এই প্রশ্ন হাতেই দেখবো অনায়াসে এখান থেকে হুবহু কমন। ওকে, তো এটা নিয়ে আরো আমি বলতে পারি যে এই দুইটা সিরিজ আসলে একটু ডিফারেন্স আছে, তুমি ভালো মতো খেয়াল করো। 100 থেকে 1000, 5 থেকে 100তম, তুমি কোনটা পিক করবা তোমার উপর ডিপেন্ডেবল। তবে আমি তোমাদেরকে বলবো সবাই আগে এইটা পিক করো, যদি না পোষায় তখন ওখানে যাও। ওকে, ওটা প্রথমেই অ্যাবজর্ব করো না, তোমার জন্য খুব ডিফিকাল্ট হয়ে যাবে, ফিজিক্সটা কঠিন আকার ধারণ করবে, মনে হবে ফিজিক্সটা অনেক কঠিন। ব্যাপারটা এরকম না, আস্তে আস্তে শিখো না, শুরু করো এখান থেকে, হয়ে গেছে দেন পিক করো, দেন ট্রান্সফার অ্যাডভান্স, যে না আমার এখন প্লেস লাগবে 5 থেকে 100, দেখবে তখন ইজি হয়ে গেছে। ওকে, এই ছিল তোমাদের রেগুলার আর অ্যাডভান্স সিরিজ। তো এটা শুধুমাত্র বইটার জন্য, ডিউর জন্য এই কোর্সটা না, ডিউর জন্য এই কোর্সটা লাগবে না, বাড়তি পেন নিও না, ডিউর জন্য এগুলো লাগে না। তো এরপরে আসো ফাইনালি পিএইচডি সিরিজ। তো আশা রাখি এটা খুব হিস্টোরিক্যাল একটা লেকচার সিরিজ হবে ইনশাল্লাহ আমাদের বাংলাদেশের ইউটিউব চ্যানেলের ভিতর। চেষ্টা করব, স্বপ্ন তো সবাই দেখে, আমিও চেষ্টা করবো ভালো কিছু দেওয়ার জন্য। বাকিটা আল্লাহ ভালো জানে আমি আসলে কতটুকু দিতে পারবো বা কতটুকু যোগ্যতা আল্লাহ আমাকে দিছে, দেখা যাক, আল্লাহ ভরসা। তো এখন এই সিরিজে দেখো সেম ওয়ার্ডটা লিখলাম, সিচুয়েশন বেস অ্যাডভান্স লেকচার। ওই লেকচারটা এখানে থাকবে, বাট আরো অ্যাডভান্স কিছু টপিক থাকবে, আরো অ্যাডভান্স, ওটার থেকেও অ্যাডভান্স থাকবে এখানে, ওখানেও অনেক টপিক থাকবে না যেটা এখানে থাকবে। ওকে, তো এখানে কি পড়ানো হবে? বিদেশি বইয়ের আলোকে অ্যাডভান্স প্রবলেম। ওকে, এখানে খুব হাইলি অ্যাডভান্স প্রবলেম গুলো পড়ানো হবে, মানে ওয়ান কাইন্ড অফ তোমার আইআইটি ক্র্যাক করার জন্য বা আইআইটির যে কোয়েশ্চেন গুলো আছে, দেখো যে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন আইআইটি আর নিট তোমার এই কোর্সে সলভ করানো হবে। অর্থাৎ এইগুলো এমন ভাবে তৈরি করা হয়েছে, যদি তুমি এটা ভালো মতো ক্র্যাক করতে পারো, আইআইটি জি মেইনের কোয়েশ্চেন তোমার কাছে খুব ইজি মনে হবে, খুব ইজি না, এগুলো তো আমি পারবো ইনশাল্লাহ, তোমাকে এতটুকু কনফিডেন্স আমি গ্রো আপ করা দিতে পারবো এই কোর্সের মাধ্যমে। তবে এই কোর্সে দেখো লেখা হয়েছে এই কোর্সের সতর্কতা,
মানে এই কোর্সের উদ্দেশ্য কিন্তু বলোই না, আগে কিন্তু সবগুলোতে বলছে কি উদ্দেশ্য, যে আউটপুটটা কি আছে। দেখো সবগুলোতে বলছে আউটপুট কি, কিন্তু আমি বলছি এই কোর্সের সতর্কতা বলছি, রেড অ্যালার্ম। মানে এই কোর্সটা সবার জন্য না, এটা করতে গেলে কেরিয়ার কিন্তু ধ্বংস হয়ে যাবে। তো কাদের জন্য এটা? তো এখানে বলেই দিছি, দেখো যাদের খুব হাই পটেনশিয়াল ক্যাপাবিলিটি আছে, খুব টপ লেভেলের, এরকম স্টুডেন্ট সংখ্যা কতজন বাংলাদেশে আমি জানি না, হাতে গোনা কয়েকটা, মানে গোনা যাবে। তো এই টপ স্টুডেন্ট কাছে আমি আদৌ পৌঁছাতে পারবো কিনা আমি সেটাও জানি না, কারণ আমাকে তো আসলে আমি খুবই বিগিনার, আমাকে কয়জন বা চিনে। তারপরও চেষ্টা করতেছি ম্যাটেরিয়াল দিয়ে দিয়ে অনলাইনে, যদি কোনো সময় খুঁজে পাও শিখে নিও। তো এখানে কি করানো হবে দেখো, যাদের স্বপ্নই হয়েছে বুয়েটের ফার্স্ট সেকেন্ড থার্ড, মানে যারা আসছে পরীক্ষা ঢোকার জন্য যে টপ 10 পজিশন করবে ফার্স্ট সেকেন্ড থার্ড, তাদের জন্য একমাত্র এই কোর্স। তুমি বলতে পারো স্যার এই কোর্স তো ফার্স্ট সেকেন্ড থার্ড, হ্যাঁ এটার মধ্যে একটু ডিফারেন্স আছে। তুমি দেখো ওখানে আইআইটি নিট তোমাকে করাবো না, এখানে আইআইটি আর নিট করাবো তোমাকে আমি। তো এইটা পারলে তোমার ব্রেইনের ক্যালকুলেশন পাওয়ার ক্যাপাবিলিটি যে কোথায় পৌঁছাবে তুমি নিজেও কল্পনা করতে পারবে না। এমন হবে তুমি যদি এটা পিক করতে পারো, মানে এটা পুরো কোর্সটা আয়ত্ত করতে পারো, এই কোর্সগুলো যারা করবে বা অন্যান্য প্ল্যাটফর্ম থেকে যে সকল স্টুডেন্ট বুয়েটে এসে পরীক্ষা দিবে, বিশ্বাস করো যে ওরা প্রশ্ন রিডিং পড়তে পড়তে তোমার অ্যাপ্রোচ কমপ্লিট হয়ে যাবে। মানে ওরা প্রশ্ন মাত্র রিডিং পড়ছে, তোমার সিচুয়েশন ব্রেনে চলে আসছে, ম্যাথ এইভাবে হবে সলভ। ওর যদি লাগে 3 মিনিট, তোমার সময় লাগবে মাত্র 1 মিনিট, প্রায় অর্ধেকের মিনিমাম টাইম লাগবে। তোমার ব্রেন এত হাই ক্যালকুলেটিভ পাওয়ার চলে আসবে তোমার কাছে এই কোর্সটা করলে। অর্থাৎ এই কোর্সে তোমার ব্রেনের কি বলে ক্যাপাবিলিটি বাড়ায় দিবে। অর্থাৎ আমি এটা বলতে পারি যে তোমার ফিজিক্সের ক্যাপাবিলিটি আনলক করে দেবে তোমাকে, থিঙ্ক আউট অফ বক্স। আশা রাখি ইনশাল্লাহ এরকম বেটার কিছু একটা তোমাকে দেওয়ার চেষ্টা করতেছি। তো যদি আল্লাহ তাআলা চায়, আমি বিশ্বাস করি পিএইচডি সিরিজটা খুব ভালো একটা আলোড়ন তৈরি করবে ইনশাল্লাহ। তো দোয়া করো আমি যেন সর্বোচ্চ এফোর্টটা দিতে পারি, আর বাকিটা তো আল্লাহর ইচ্ছা ইনশাল্লাহ। তো এই হচ্ছে তোমার লেকচার সিরিজের ধারণা, তোমাকে সম্পূর্ণভাবে দিয়ে দিলাম। এখন তুমি কোন ক্যাটাগরির বা কিভাবে তুমি অ্যাপ্রোচ করবা, কোন উদ্দেশ্যে পড়াশোনা করতেছো এটাকে ফিক্স করবা, করে তুমি কোর্সে এনরোল করবা যে কোন কোর্সটা। ওকে, তো এখন দেখো কোর্স সম্পর্কে তো আইডিয়া হয়ে গেল। তো এখন আমরা বলবো যে এই ফিজিক্সটাকে কয়টা ভাগে ভাগ করছি। পুরাটা আমরা 6টা ভলিউমে ভাগ করে ফেলছি আমরা ফিজিক্সকে, ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট সব মিলে। তো মেকানিক্স 1-এ আমরা রাখছি ভেক্টর, গতিবিদ্যা, নিউটনীয় বলবিদ্যা, কাজক্ষমতা, শক্তি। মেকানিক্স 2-তে রাখছি মহাকর্ষ বিকর্ষ, পদার্থের গাঠনিক ধর্ম, পর্যাবৃত্ত গতি, তরঙ্গ শব্দ। এখানে কিন্তু ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট হিসাবে ভাগ করা হয় নাই, টোটাল ফিজিক্সকে ভাগ করা হয়েছে কারিকুলামটাকে। তাপগতিবিদ্যার ভিতর রাখছে আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব, তাপগতিবিদ্যা। তাপগতিবিদ্যা সম্পূর্ণটা এটার ভিতর চলে আসবে। তারপর থাকবে তোমার স্থির তড়িৎ, চলতড়িৎ, তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া, তাড়িৎ চুম্বক আবেশ ও দিক পরিবর্তী প্রবাহ। অর্থাৎ কারেন্ট রিলেটেড সব চ্যাপ্টার এই কারেন্টের ভিতরে চলে আসবে। তারপর আলোকে ভাগ করছি জ্যামিতিক আলোক বিজ্ঞান, ভৌত আলোক বিজ্ঞান, অর্থাৎ আলোর সব চ্যাপ্টার এখানে চলে আসবে। আর মডার্ন ফিজিক্স বা আধুনিক পদার্থবিজ্ঞানকে 3টা ভাগে ভাগ করেছি আমরা চ্যাপ্টারে। আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা, পরমাণুর মডেল ও নিউক্লিয় পদার্থবিজ্ঞান, আর সেমিকন্ডাক্টর ইলেকট্রনিক্স। ওকে, তবে এখানে মনে করো সাপোজ এই যে লিখলাম যে তাপগতিবিদ্যার ভিতরেও কিন্তু আরো অনেক টপিক আছে, এবং যে টপিকগুলো আমাদের কারিকুলামের অন্তর্ভুক্ত নাই সেগুলো এইখানেও অন্তর্ভুক্ত করা হবে না। এমন হইতে পারে যে 5 বছর পরে ইনক্লুড হয়ে যেতে পারে, 5 বছর পরে ইনক্লুড হবে এখানে। অর্থাৎ আমাদের কারিকুলামে যা থাকবে সেটা আমরা শিখাবো। ইভেন পিএইচডি সিরিজও সেম কথাই বলা উচিত ছিল, যে আমাদের কারিকুলামে যা আছে সেগুলো এখানে শেখানো হবে, যেগুলো আমাদের কারিকুলামে নাই সেগুলো এখানে স্কিপ করা হবে। যদি 5 বছর পরে অ্যাড হয় এখানেও অ্যাড হয়ে যাবে, যদি বাংলাদেশে আসে অ্যাড হবে। অথবা আমি যদি দেখি না এই টপিকগুলো এখন মোটামুটি বাংলাদেশে সবাই পড়াচ্ছে বা বাংলাদেশে আসার সম্ভাবনা আছে প্রেক্ষাপটে, আমি ইনক্লুড করে দেবো। অথবা তুমি যদি চাও স্যার এই টপিকটা আমাকে বইতে নাই বা আমরা কারো কাছে পাচ্ছি না, এই টপিকটা আপনি অ্যাড করে দেন, আমি কোর্সে অ্যাড করে দেবো। এটা তোমাদের ডিমান্ডের উপর ডিপেন্ড করবে। ওকে, তো এই হচ্ছে মোটামুটি আমার লেকচার সিরিজের সম্পূর্ণ ধারণা। তো তোমাদের মোটামুটি আশা করি ভালো মতো বুঝতে পারছি কোন কোর্সটা কিরকম বা কি হতে যাচ্ছে। তো দোয়া রইলো, তোমরা আমার জন্য দোয়া করো নতুন চ্যানেল হিসেবে যেন আল্লাহর রহমতে একটা ভালো কিছু দিতে পারি, সেই আশা নিয়েই
বিদায় নিতেছি। আল্লাহ হাফেজ। দেখা হবে ইনশাআল্লাহ লেকচার সিরিজে। আল্লাহ হাফেজ।